ওয়েলকাম টু মিনহাজ কন্ট্যাক্ট। তো আমি আজকে আবারও একটা স্কিমের বিষয়ে আলোচনা করব, সিএম আত্মনির্ভর অভিযান অসম, যেটা আপনারা অনেকে লাস্ট ইয়ারের মধ্যে আবেদন করছেন এবং ফাইনালি কিছু মানুষ সিলেক্টেড হয়েছেন, কিছু মানুষ সিলেক্টেড হয়েছেন না। যারা সিলেক্টেড হয়েছেন না এরা লাগে আজকের এই ভিডিওটা। তো দেখুন, সিএম আত্মনির্ভরের মাঝে ম্যাক্সিমাম মানুষে অ্যাপ্লাই করছে, অনেকে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করছে না, যার কারণে আপনারা অনেক ডিপ্রাইভ হয়েছে। তো এটার মধ্যে দেখুন 2-3 বার এটা ভেরিফিকেশন হয়েছে, ভেরিফিকেশনের মাঝে যারা গিয়ে টিকছে তো এরা সিলেক্টেড হয়েছে। তো আলটিমেটলি যেহেতু সিএম স্যারের মতে টোটাল 1 লক্ষ বেনিফিশিয়ারি এটা দেওয়া হইতো 2 লাখ টাকা করিয়া, কিন্তু ইনিশিয়ালি দেওয়া হয়েছে অল আসামে অনলি 25,000 মানুষে দেওয়া হয়েছে। টোটাল বেনিফিশিয়ারি 25,000, বাকি 75% নেক্সট স্টেপও দেওয়া হইব। তো এটা লাগিয়া আজকের এই ভিডিওটা আপনারা ভালো করে বুঝবা, ব্যাপারটা ভালো করে শেষ পর্যন্ত দেখবা, তাহলে বুঝতে পারবা আপনারা যারা পাইছেন না আর কিতা করতে লাগবো। তো এখন কথা হইল গিয়া হাইলাকান্দি বা অন্যান্য ডিস্ট্রিক্টত ম্যাক্সিমাম মানুষে অ্যাপ্লাই করছেন, কিন্তু হয়ে গেছে আমরা হাইলাকান্দি সিলেক্টেড ক্যান্ডিডেট অনলি 301 জন সিলেক্টেড হয়েছেন। এই 301 জন সিলেক্টেড যারা এরারে ফার্স্ট ইনস্টলমেন্ট হিসাবে 75,000 করিয়া দেওয়া হয়েছে। তো এটার লাগিয়া 3 দিন ট্রেনিং আছে, প্রত্যেকের ট্রেনিং শেষ হওয়ার পরে 10 নভেম্বর বাকি 25,000 টাকা দেওয়া হইব। তো টোটাল হইল গিয়া এই 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার পারফরমেন্স দেখিয়া 3 বছরের এটার পারফরমেন্স দেখিয়া যদি দেখা যায় পারফরমেন্স ঠিক আছে, তাহলে নেক্সট 1 লাখ টাকা দেওয়া হইব। আর যদি কারো পারফরমেন্স থাকে না, তাহলে নেক্সট 1 লাখ টাকা নাও হইতে পারে, কারণ এটা টোটালি পারফরমেন্সের উপরে নির্ভর করবো। এখন কথা হইল অনেক লিস্ট নাম আইছে, লাস্টে গিয়া আপনারা বেনিফিট পাইতে পারছেন না। তো এটা লাগে আজকে জানিয়ে রাখো যে নেক্সট আমরা কিতা করতে লাগবো। তো যারা আমরা অলরেডি অ্যাপ্লাই করে লইছি, তারা সিলেক্টেড হয়েছি না, তো তারাও এখন কিন্তু আবার নতুন করে অ্যাপ্লাই করতে লাগবো। নতুন অ্যাপ্লাই আবার ছাড়িব 1 অক্টোবর থেকে। আজকে 1 তারিখ, 5 তারিখ থেকে আবারও সিএম আত্মনির্ভর পোর্টালটা খুলবো, আবারও নতুন করে অ্যাপ্লাই শুরু হইব। তো আগের অ্যাপ্লাই গুলার মধ্যে কিছু ভুল ভ্রান্তি যেটা আসলো ওটা নিয়ে আমি আলোচনা করি। 1 নম্বর হইল গিয়া আপনারা অনেকে নিউলি রেজিস্টার্ড এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গুলা আপলোড করছেন, যেটা আগে কোয়া আছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গুলা মিনিমাম 1 বছরের পুরানা হইতে লাগবে। তো অনেকে নগদ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ করিয়া আবার অ্যাপ্লাই করেছেন, যার কারণে অনেকের ফার্স্ট স্টেপের মাঝে খাটা পড়ছে। 2 নম্বর কথা হলো এখন আপনারা মনে হইতে পারে যে আমরা রিসেন্টলি তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গুলা আপডেট করলাম, তাহলে আমরা কিতা হইব, আমরাও কিতা এখন আবার ফ্রি বা ডিপ্রাইভ হইবনি না। যদিও আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গুলো আপডেট করাইছেন, আপনারা দেখবা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাঝে লেখা আছে ইনিশিয়াল যে ডেটও আপনি রেজিস্ট্রেশন করছেন, ফার্স্ট যে রেজিস্ট্রেশন যে ডেটও করছেন ও ডেটও লেখা আছে। আপডেটের ক্ষেত্রে কোনো ধরনের আপনার এই রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ হয়েছে না, তো ইনিশিয়াল যেটা ডেট আছে ও ডেটটা রইব। 2 নম্বর কথা হইল গিয়া এখানের মাঝে ক্লিয়ার একটা জিনিস লেখা আছে যে যারে দেওয়া হইতো বেনিফিশিয়ারি মিনিমাম একটা স্কিল তার থাকতে লাগবে, বা মিনিমাম যে সেক্টর সিলেক্ট করবো এই সেক্টরের মধ্যে তার একটা মিনিমাম আইডিয়াটা থাকতে লাগবে। তো অনেকে আমরা করছি কিতা উইকডম সার্টিফিকেট রিসেন্ট বানাইছি আর রিসেন্ট জমা দিছি, যার কারণে আপনার এক্সপিরিয়েন্স আছে কি না, যেটা এক্সপিরিয়েন্স গণ্য হয়েছে না। তো এক্সপিরিয়েন্সের লাগে আলাদা মার্কিং দেওয়া হয়। এটা টোটালি ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সিলেক্টেড লিস্ট যেটা হয়েছে এটা মার্কের ভিত্তিতে হয়েছে। আপনারা খেয়াল করবা যারা দিছেন এরা জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার কোয়ালিফিকেশন কতটা, আপনার এই উদ্যম রেজিস্ট্রেশন কেমন আগর, কতদিন হয়েছে আপনার এই সেক্টরও, এটা কিন্তু সব কোয়েশন জিজ্ঞাসা হয়েছে এবং প্রত্যেকটার আন্ডারে মার্ক দেওয়া হয়েছে। তো এটা যারা অনেক আগে থেকে আপনারা বিজনেস চালাইয়া আইতরা, ছোট বিজনেস একটা চালাইয়া আইতরা, তো আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গুলা করতে সময় যে ডেট থেকে আপনারা বিজনেস স্টার্ট দিছিলা হোল ডেটর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উদ্যম রেজিস্ট্রেশনটা হোল ডেটর এমপ্লয়মেন্ট মানে উদ্যম রেজিস্ট্রেশনের ডেটটা দিবা। যদি কোনো অসুবিধা আমার লোক যোগাযোগ করবা, আমি এটা আপনারা কইয়া দিব কিরকম করতে লাগবো, কোন ডেট কিরকম দিতে লাগে,
আপনার পুরানা এক্সিস্টিং যদি চলিয়ে আপনারা তোরা আগে থাকি আপনারা ডেট দেখাইতে পারবা। তো এটা হইল গিয়ে আপনার একটা ক্রেডিট। 2 নম্বর কথা হইল গিয়া এখন যে লিস্ট এটার মধ্যে দেখা গেছে ম্যাক্সিমাম সিএসসি লিস্ট কেতা লাগে। সিএসসি যারা আছে এরা হইল গিয়া একটা ভ্যালিড এন্টারপ্রেনার, তারা এই সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে। তো দেখা গেছে ম্যাক্সিমাম যারা সিএসসি আইডি আছে এবং সিএসসি সার্টিফিকেট জমা দিচ্ছেন এরাও গিয়া লিস্টেড হয়েছেন। কারণ সিএসসি বিএলই যারা আছেন এরা একটা এস্টাবলিশড এন্টারপ্রেনার, মোটামুটি এস্টাবলিশ না হইলেও মোটামুটি একটা এস্টাবলিশড এন্টারপ্রেনার হিসাবে ধরিয়ে নেওয়া হয়। তো যারা সিএসসি সার্টিফিকেট দিচ্ছেন এরা একটা খুব কম মিস হয়েছে। তো এরপরে কথাটা হইল গিয়া প্রজেক্ট রিপোর্ট। প্রজেক্ট রিপোর্টও অনেকে আসেল কি আপনার টোটাল এখানে ফান্ড হইল গিয়া একজনের 2 লাখ টাকা, কিন্তু আপনারা অনেকে প্রজেক্ট রিপোর্ট বানাইয়া দিলেছেন 3 লাখ টাকা, কেউ 4 লাখ টাকা, কেউ 5 লাখ টাকার প্রজেক্ট বানাইয়া দিলেছেন। আপনার ফান্ড যেহেতু 2 লাখ টাকা, আপনি এখানে প্রজেক্ট 4 লাখ টাকা বানাইয়া দিলে তো ফইলাও 1 নম্বর প্রজেক্ট ইনভ্যালিড। তো প্রজেক্ট যেটা আছে প্রজেক্ট রিপোর্ট টোটাল আপনার খরচ এই 2 লাখ টাকার ভিতরে আপনি হিসাব বানাইতে লাগবে। 2 লাখ টাকার উপরে যারা বানাইছেন এরা একটা ফার্স্ট ইনিশিয়াল স্টেজের মধ্যে গিয়া দেখা গেছে এরা রিজেক্ট হয়ে গেছে। তো এরকম বিভিন্ন কারণ আছে। তো এই কারণগুলা এরিয়া এখন আবার নতুন করিয়া যারা বাকি রয়েছেন এবং যারা গত বছর অ্যাপ্লাই করছেন কিন্তু এখনো পর্যন্ত তারা পাইছেন না, তারা সিলেক্টেড লিস্টও নাই, সিলেক্টেড লিস্টের ঠিক আগের ভেরিফিকেশন লিস্ট পর্যন্ত নাম যারা আইছে, তো এরাও কিন্তু আবার অ্যাপ্লাই করতে লাগবো। 1 অক্টোবর থেকে আবার অ্যাপ্লাই ছাড়বো। এই অ্যাপ্লাইয়ের মধ্যে আপনারা সব ঠিকঠাক করিয়া ডকুমেন্ট ক্লিয়ার করিয়া আপনারা অ্যাপ্লাই করুন, আশা করি পারবা। আর যেহেতু এখানের মাঝে আরেকটা ফ্যাক্টর যেটা আছে, যেটা সিএমসারের প্রোগ্রামের মাঝে পরিচয়, যে এখানে প্রত্যেকের ক্রেডিট স্কোরটা খুব বেশি ফলো করা হয়েছে এবং ক্রেডিট স্কোরটা চাওয়া হয়েছে। আপনারা এটাও দেখিলেই আপনারা ক্রেডিট স্কোরটা কেমন আছে। যদি ক্রেডিট স্কোরটা খারাপ থাকে আপনারা এই ক্রেডিট স্কোরটা বাড়াইবা, অর্থাৎ আপনারা সিভিল যেটা আছে সিভিল রিপোর্টটা আপনারা বাড়ানোর চেষ্টা করবা। তো সিভিল স্কোরটা বাড়াইতে হইলে কিতা কিতা জিনিস করতে লাগবো, কেউ যদি বেশি কম থাকে আমার লগে পার্সোনালি যোগাযোগ করবা, আমি কইয়া দিব, আপনারা সাজেশন দিব যে কিরকম করলে ক্রেডিট স্কোরটা আপনার বাড়াইব। তো এরকম বাড়াই আপনারা রাখবা, কারণ যে যখন ভেরিফিকেশন হইব তখন আপনার ক্রেডিট স্কোরটা চাওয়া হইব। ক্রেডিট স্কোরটা যদি আপনার দেখা যায় নিচে আছে বা আপনি অন্য কোনো ব্যাংকের ডিফল্টার কাস্টমার, তাহলে কিন্তু আপনারা এই স্কিম পাইতা নাই। তো এখানেও স্কিম সম্বন্ধে ডিটেলস আলোচনা নেক্সট আবার করবো যে সময় অ্যাপ্লাই ছাড়বো, কারণ নতুন অ্যাপ্লাইয়ের মাঝে হয়তো নতুন কোনো ক্রাইটেরিয়া আইতে পারে, যার কারণে আমি এখন এটা আলোচনা করিয়েন না। আমি জাস্ট যারা প্রিভিয়াস বেনিফিশিয়ারি যারা আছেন এরারে আমি অনুমোদন করিয়া কইয়ার যে আপনারা আবারও নতুন করে অ্যাপ্লাই করার সময় আপনার ডকুমেন্টগুলো আগে ক্লিয়ার করেন, ডকুমেন্ট ক্লিয়ার করিয়া পরে আপনারা অ্যাপ্লাই করেন, তখন গিয়ে আপনারা সাকসেস হইবা। আর যেহেতু এটা সিএম স্যারে যেটা কইছেন যে এটা টোটালি স্বচ্ছভাবে এটা করা হইব, মার্কিং ভিত্তিতে করা হইব, ক্রেডিট স্কোরের ভিত্তিতে করা হইব, তো আপনারা পাইবা, কোনো অসুবিধা হইতো না। আর ইনিশিয়াল স্টেজের মাঝে হয়তো অনেকে মনে করছে যে আমি সিলেক্টেড খেনে হইলাম না, অমুক হয়ে গেল, আমি হইলাম না খেনে। দেখুন টোটাল আস্তা ডিস্ট্রিক্ট 301 জন সিলেক্টেড করা হয়েছে। তো আপনার মার্ক হয়তো এই 301 জন থেকে হয়তো আরো নিচে আছে, যার কারণে আপনি পাইছেন না। তো এটা নেক্সট টাইম পাওয়ার চান্স আছে, কারণ এখন পর্যন্ত 25,000 দেওয়া হয়েছে, এখনো 75,000 বাকি, আবার 3 গুণ বাকি রয়েছে। তো আপনারা পাইবা, কোনো চিন্তার কোনো কারণ নাই। 4 বারের 1 বার হয়েছে, কিন্তু বাকি আবার 3 বার যেটা এটা বাকি রয়েছে। তো আশা করি নেক্সট অ্যাপ্লাই ছাড়লে 5 তারিখ অ্যাপ্লাই ছাড়বো, আপনারা যোগাযোগ করবা করিয়া আপনারা বাকি যে ডকুমেন্ট গুলা রেডি করিয়া আপনারা প্রজেক্ট রিপোর্ট গুলা রেডি করিয়া সব ওকে করিয়া আপনারা অ্যাপ্লাই করবা। আশা করি নেক্সট যে স্টেপ যেটা আছে এটার মধ্যে পাইলিবা, কারণ 75,000 এক লগে দেওয়া হয়ে যাবো এখন করে অ্যাপ্লাই। তো যারা যারা এই যে মানে 28 থেকে 40 বছর পর্যন্ত, তো আপনারা এটা আবার অ্যাপ্লাই করে নিবা। ডকুমেন্ট গুলা এর আগে রেডি করিয়া রাখবেন, 5 তারিখের আগে ডকুমেন্ট গুলা সব রেডি করিয়া, কারো ডকুমেন্টের কোনো ভুল ভ্রান্তি থাকলে ওগুলা ঠিক করিয়া আপনারা রাখবেন। ক্রেডিট স্কোরটা দেখবেন, অনেকে তো ক্রেডিট স্কোর কত আছে কইতে পারে না, তো ক্রেডিট স্কোরটা দেখে আপনারা সব রেডি করিয়া ওকে করিয়া রাখবেন, যাতে 5 তারিখে অ্যাপ্লাই হওয়ার পরে আপনারা নতুন করে অ্যাপ্লাই করে নিবা। অনেকর আপনারা প্রজেক্ট রিপোর্ট যেটা আছে, প্রজেক্ট রিপোর্ট আপনার কোন ট্রেডের মধ্যে পড়তা ওটা আগে সিলেক্ট মনে মনে করিয়া রাখবা যে আমি এই বিজনেসটা করতাম, তখন আপনার ও মতে প্রজেক্ট রিপোর্টটা বানাইতে লাগবো, তখন গিয়ে আপনারা সাকসেস হইবা। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝছেন বলা করিয়া।
তো ভিডিওটা শেয়ার করে সবাই জানাই দিবা। ধন্যবাদ।